নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এই মুহূর্তে আমরা আছি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এএনএম জিএনএম 2025-এর ওয়েবসাইটে। তো তোমাদের মধ্যে এখন একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে তোমাদের এক্সামের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে তো, বা তোমাদের এক্সাম হবে তো। তো এই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখো, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। তো দেখো, ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে আছি এবং তোমরা দেখতেই পাচ্ছ একটাই নোটিফিকেশন যেটা অনেকদিন আগেই দিয়েছিল, সেটা এখনও পর্যন্ত আছে, নতুন কোনো নোটিফিকেশন জারি করেনি। টেন্টেটিভ শিডিউল অফ এক্সামিনেশন 2025। তো এই নোটিফিকেশন আমরা দেখেছি যে আমাদের জিএনএম এএনএমের পরীক্ষার ডেট। তো তোমাদের মধ্যে এখন সবথেকে বড় যেটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে পরীক্ষার ডেট আছে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না। পরীক্ষার ডেট প্রায় সামনে, তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না, কীভাবে সেটা হবে? তো দেখো, কিছু কথা তোমাদের বলি। যেটা হলো, অনেকেই বলছে যে স্যার, তাহলে তো মনে হয় পরীক্ষা হবে না, তাহলে কি আমরা কি প্রিপারেশন নেবো না, আমরা কি ক্লাস করবো না? তাহলে অনেকেই বলছে আবার এইচএসের নাম্বার অনুসারে জিএনএম এএনএমের সিলেকশন হবে, তাহলে কি প্রিপারেশন নেওয়ার দরকার নেই? দেখো, সবার প্রথমে বলবো এই ভুলটা তোমরা করো না। কখনোই তোমরা এই ভুলটা তোমরা কোনো দিনও করবে না। সবসময় মনে রাখবে তুমি একজন স্টুডেন্ট, ঠিক আছে? সবসময় এটা মাথায় রাখবে যে তুমি একজন স্টুডেন্ট। তো একটা স্টুডেন্টের এটাই কর্তব্য যে তাকে পড়াশোনা করে যেতে হবে যতদিন না তার কাছে সাকসেস আসছে। তো তোমার কাছে অপরচুনিটি আছে জিএনএম ক্র্যাক করার। তো পরীক্ষা হবে কি হবে না, আচ্ছা, এইচএসের নাম্বার ভিত্তিতে হবে কি হবে না, সেটা তোমার ভাবার দরকার নেই। তুমি একজন স্টুডেন্ট, তোমাকে তোমার পরিশ্রম করতে হবে, তোমাকে তোমার সর্বস্ব দিয়ে পড়াশোনা করতে হবে। পরীক্ষা হবে কি না হবে সেটা পরের ব্যাপার। মহামান্য, তোমরা সবাই হয়তো জানো যে ওবিসি কেস নিয়ে একটা ব্যাপার হয়েছে। তো সেটা মহামান্য আদালতের কাছে আছে, ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। ওনারা জানে যে এটা নিয়ে অনেক স্টুডেন্টের ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে। তো সেটা তোমরা ওনাদের উপরে ছেড়ে দাও। আমরা কখনোই সেটা নিয়ে মাথা ঘামাবো না। তোমরা স্টুডেন্ট, তোমরা একদম অযথা ভয় পাবে না, ঠিক আছে? তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা পড়াশোনা করবে, পরীক্ষা হলে তোমরা ক্র্যাক করবে। দেখো, সবসময় মাথায় রাখবে, জ্ঞান সব কিছুই তোমাকে ধোকা দিতে পারে, সব কিছুই তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু তুমি পড়াশোনা করলে যে জ্ঞান অর্জন করবে সেটা তোমাকে কোনো দিনই তোমার হাত ছাড়বে না, কোনো দিনও তোমাকে ছেড়ে যাবে না। এটা সবসময় তোমার মধ্যে, মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, ঠিক আছে? তো তোমাদের অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো, কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করছি, খুব ভালো করে মন দিয়ে শুনবে এবং মাথায় ঢুকিয়ে নেবে। প্রথম কথা যেটা বললাম যে তোমরা অযথা ভয় পাবে না। আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা অনেকটা ভয়ের মধ্যে আছো, আমি বুঝতে পারছি যে কী হবে, রিজার্ভেশন কি পাবো না, বা আদার্স সমস্ত যেসব ব্যাপার আছে। তো দেখো, তোমাদেরকেও বলবো তোমরা এসব নিয়ে একদম মাথা ঘামাবে না। কন্টিনিউয়াস পড়াশোনা করো, পড়াশোনাতে ফোকাস করো। আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে প্রচুর ক্লাস দেওয়া আছে জিএনএম এএনএম রিলেটেড। আমাদের ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের, এক্ষুনি গিয়ে জয়েন করো। তোমরা প্রতিনিয়ত ওখানে আপডেট পেয়ে যাবে। তো দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে, ফর্ম ফিল আপ হোক বা না হোক, ঠিক আছে? ফর্ম ফিল আপ হবে জিএনএম এএনএম 2025-এ, ঠিক আছে? তোমাদের সিলেকশানও হবে এবং তোমরা জিএনএম এএনএমের একটা সিটও পাবে, ঠিক আছে? তো কাজেই এত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। তোমাদের যেটা কর্তব্য এই মুহূর্তে সেটা হচ্ছে পড়াশোনা করা। দেখো, কিছু আপডেট যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা, ফর্ম ফিল আপ যদি এই মাসের সেকেন্ড উইকের মধ্যে হয়ে যায় তাহলে ব্যাপারটা স্মুথলি হবে এবং সব কিছুই সঠিক পদ্ধতিতে এগোবে। এবং তা যদি ফর্ম ফিল আপ না করাতে পারে তাহলে গিয়ে তোমাদের পরীক্ষা হয়তো পিছিয়ে যেতে পারে এবং মহামান্য আদালতের নির্দেশের উপর সেটা নির্ভর করছে। তো তোমাদের এই মুহূর্তে তোমাদের শুধু এইটুকু আপডেট জানলেই হবে যে আমাদের যদি হয় এই 2 সপ্তাহের মধ্যে, তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। তার বেশি তোমাদের কোনো কিচ্ছু জানার দরকার নেই, কারণ তোমাদের পড়াশোনাটা এখন মেন উদ্দেশ্য, ঠিক আছে? বাকি কী আপডেট এলো না আপডেট এলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা কেবলমাত্র একটা জিনিসেই ফোকাস করবে, যেটা হচ্ছে পড়াশোনা। তো পড়াশোনাতে তোমরা কোনো রকম খামতি দেবে না, কোনো রকম কিছু করবে না, ঠিক আছে? তো আমি আগের দিন একটা তোমাদের লাইফ সায়েন্সের ক্লাস দিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা দেখে নাও, এবং আগামী দিনেও তোমাদের ক্লাস আসছে। আর এভরি সানডে আমি তোমাদের একটা ফ্রি লাইভ ক্লাস করাবো। তো যারা যারা এটাতে করতে ইচ্ছুক তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং জানাও যে কোন টপিক নিয়ে তোমাদের ক্লাস চাই, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল তোমাদের, যে তোমরা অযথা ভয় পাবে না, ঠিক আছে? এবং এই যে আপডেট শুনে বা বিভিন্ন চারিপাশের কথা শুনে পড়াশোনা বন্ধ করে দেবে, কী করে দেবে, এই ভুলটা একদম করবে না। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, ঠিক আছে? তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। হঠাৎ একদিন দেখলে যে পরীক্ষা হবে, যদি পড়াশোনা না করো তখন কী করবে, ঠিক আছে? আবার 1 বছর কিন্তু অপেক্ষা করতে হবে। তো এই ভুলটা কোনোদিনই তোমরা করবে না। আমাদের এই চ্যানেল এন্ট্রান্সওয়ালা তোমাদের পাশে আছে এবং পাশে থাকবে। তো ধন্যবাদ। আবার একটু ভিডিওতে পরে দেখা হবে। সকলকে ধন্যবাদ।